আমি বিশ্বাস করি শুধু অর্থদণ্ড দিলেই এই ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ হবে না, দ্রব্যমূল্য কখনো নিয়ন্ত্রণে আনা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এটি এমন হয়ে গিয়েছে বাংলাদেশে চোর পুলিশ খেলা, চোর পুলিশ বিচারক দর্শক, চোর পুলিশ বিচারক দর্শক, ঠিক তেমনই হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা। ভোক্তা অধিকার অভিযান জনকল্যাণে কতটুকু সফল বয়ে আনছে, আজকের বিষয়ে ভোক্তা অধিকার কর্মকর্তা এবং অভিযান এবং জনগণ আমাদের বাংলাদেশে বিগত সময়ের চেয়ে বর্তমানে ভোক্তা অধিকার কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাজার অভিযান আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি হয়েছে। তবুও দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সাথে সাথে কমছে না। সিন্ডিকেট ব্যবসা বাড়ছে, ভেজালযুক্ত খাবার বাড়ছে, নকল দ্রব্য পণ্য তৈরি হচ্ছে। কোনোভাবেই বাজার সিন্ডিকেট ব্যবসায়ী এই অনৈতিক ব্যবসা কর্মকাণ্ডকে দমন করা সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন বাজারে, ব্যবসা প্রতিষ্ঠানে এবং কলকারখানায়, অফিসে ভোক্তা অধিকার কর্মকর্তাগণ অভিযান পরিচালনা করছেন। সেখানে যদি কারো অন্যায় দেখেন, কেউ যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, ভেজাল পণ্য বিক্রি করছে দেখেন, সেখানে জরিমানা করছেন। ধরেন আজকে একটি অভিযানে একজন ভোক্তা অধিকার কর্মকর্তা 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। জরিমানা করে ভোক্তা অধিকার কর্মকর্তা চলে গিয়েছেন, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেননি। এমনকি অনেক সময় দেখা যায় সেই পণ্যটিও নষ্ট করছে না। আবার কখনো দেখা যায় কিছু পণ্য নষ্ট করছে, বাদবাকি পণ্য রয়ে গিয়েছে, সেই ভেজাল পণ্যটি কিংবা নকল পণ্যটি। যখন সেই ব্যবসায়ী কাছ থেকে ভোক্তা অধিকার কর্মকর্তা অর্থদণ্ড করে সেখান থেকে 1 লক্ষ টাকা ভোক্তা অধিকার কর্মকর্তা নিয়ে চলে যাবেন, পরবর্তীতে সেই ব্যবসায়ী দ্রব্যমূল্য আরও বৃদ্ধি করে সেই 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার যে টাকাটা, সেটা তোলার জন্য তিনি ব্যবসায়ী ক্ষেত্রে আরও দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিবেন এবং পরবর্তীতে আরও তার ফান্ড ম্যানেজ করে রাখবেন, যাতে করে কিছুদিন পরে সেই কর্মকর্তা যদি আবার আসেন, তাহলে তাকে আবার অর্থদণ্ড ডবল দিতে হবে। তার মানে কি, 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন, আরও 2 লক্ষ টাকা তিনি জমিয়ে রাখবেন। এই মোট 3 লক্ষ টাকা এই ব্যবসায়ী জনগণের কাছ থেকে ব্যবসা করেই কিন্তু জমিয়ে রাখবেন, কিংবা অর্থদণ্ড দেওয়ার জন্য, জরিমানা দেওয়ার জন্য তিনি ম্যানেজ করে রাখবেন। লাভ হচ্ছে কার? এই ভোক্তা অধিকার অভিযানে যে অর্থদণ্ড দেওয়া হয়, যে অর্থ জরিমানা নেওয়া হয়, সেই টাকাটা জমা হচ্ছে সরকারি ফান্ডে। সরকারি ফান্ড বৃদ্ধি হচ্ছে, ভোক্তা অধিকার ফান্ড বৃদ্ধি হচ্ছে, ব্যবসায়ী লাভ হচ্ছে, জনগণের পকেটের টাকা কমছে। জনগণ কিন্তু ভুক্তভোগী, জনগণ হয়রানির শিকার হচ্ছে, জনগণ প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। তবুও এটি এমন হয়ে গিয়েছে বাংলাদেশে চোর পুলিশ খেলা, চোর পুলিশ বিচারক দর্শক, চোর পুলিশ বিচারক দর্শক, ঠিক তেমনই হয়ে গেছে। চোর যাচ্ছে, চুরি করছে, পুলিশ যাচ্ছে, পুলিশ দেখে চোর পালাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, চোর আবার এসে চুরি করছে। বিচারক বলছে তোমার অর্থদণ্ড হয়েছে, ব্যবসায়ী অর্থদণ্ড দিচ্ছে, সাধারণ জনগণ পকেটের টাকা কমছে। সমাধান কি? জনগণের কিভাবে উপকার হবে? ভোক্তা অধিকার কর্মকর্তা যখন বাজারে যাবেন, অভিযান চালাবেন, ভোক্তা অধিকার কর্মকর্তা যখন দেখবেন কোনো ব্যবসায়ী অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে, কোনো ব্যবসায়ী নকল দ্রব্য পণ্য বিক্রি করছে, কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, তখন তাকে
জরিমানার পাশাপাশি জেল দণ্ড দিতে হবে, অর্থদণ্ড এবং কারাগার দুটোই তাকে দিতে হবে। তাহলেই জনগণের অনেক উপকার হবে, এই দ্রব্যমূল্য যে বৃদ্ধি সেটা বন্ধ হবে। আমি বিশ্বাস করি শুধু অর্থদণ্ড দিলেই এই ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ হবে না, দ্রব্যমূল্য কখনো নিয়ন্ত্রণে আনা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। ভোক্তা অধিকার কর্মকর্তা অর্থদণ্ড দিয়ে জরিমানার টাকা নিয়ে চলে যাচ্ছেন, ব্যবসায়ী সেই টাকা তোলার জন্য কিংবা পরবর্তীতে আরও বেশি লাভ করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, জনগণের ভোগান্তির শিকার হচ্ছে, জনগণের কোনোভাবেই উপকার হচ্ছে না। তাই আমি বলবো সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোক্তা ও ক্রেতা অধিকার সংরক্ষণ কর্মকর্তাগণ, আপনারা যখন বাজার মনিটরিংয়ে যাবেন, যখন অভিযানে যাবেন, তখন যদি কোনো ব্যবসায়ী অনৈতিক কাজের সাথে জড়িত হয়, কোনো অবৈধ কিংবা কোনো পণ্য দ্রব্যমূল্য বৃদ্ধি করছে এরকম যদি কোনো অন্যায়কারীকে পান, তাকে অর্থদণ্ড দেওয়ার সাথে সাথে কারাদণ্ড দিতে হবে। টাকা জরিমানার সাথে সাথে তাকে যদি জেলখানায় পাঠানো হয় তাহলেই প্রতিটি ব্যবসায়ী ঠিক হয়ে যাবে। শুধু অর্থদণ্ড দিলেই ব্যবসায়ী ঠিক হবে না, দ্রব্যমূল্য কমানো কখনোই সম্ভব নয়। জনগণ ভোক্তা অধিকারের কাছ থেকে সেবা চায়, জনগণ চায় আপনাদের মাধ্যমে এই দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, কোনোভাবেই যেন বাজার সিন্ডিকেট তারা যেন ব্যবসা করার জন্য, আরও মুনাফা বৃদ্ধি করার জন্য, আরও লাভবান হওয়ার জন্য তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়। আজকের এই ভিডিওটি আশা করব সবাই বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার কথাগুলো যদি ভালো লাগে, কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্য করবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।